হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখন শীতকাল, সন্ধেবেলা যদি চা কফির সাথে এরকম সোয়াবিনের কাটলেট বানানো যায় তাহলে তো দারুণ লাগে, আর সেটা যদি হয় একদম ঝামেলা ছাড়াই। তো আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নেব এই সোয়াবিনের কাটলেট। এটা কিন্তু বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিতে পারো। এটা কিন্তু যথেষ্ট হেলদি রেসিপি। হ্যাঁ, বলতে পারো যে এটা ফ্রাই করা হচ্ছে। যদি কেউ এটাকে কোনো বেশি তেলে ফ্রাই না করতে চাও, অল্প কিন্তু এটা বাটার ব্রাশ করে নিয়ে বা অল্প তেল ব্রাশ করেও কিন্তু এটা বানানো যায়। তো দেখো, এই সোয়াবিনের রেসিপিটা করার জন্য এখানে আমি সোয়াবিনগুলোকে প্রথমে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি না, জাস্ট বয়েল আসবে, ভাপিয়ে রেখে দিয়ে ঠান্ডা জলে কিন্তু এটাকে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চিপে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে এইভাবে শুকনোই আমরা ঘোরাবো, দেখবে এরকম একটা পেস্ট হয়ে যাবে। পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। নিয়ে এইখানে আমি দিচ্ছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা কুচো। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও আমি দেবো, সেগুলোকে স্কিপ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু টিফিন বক্সেও দিতে পারো। ঝাল আর নুনটা অবশ্যই নিজেরা বুঝে দিও। এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচো। এখানে আমি একটা বেশ বড় মাপের পেঁয়াজ কিন্তু নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা আলু। আলুটা অবশ্যই সিদ্ধ আলু, এটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব বড় মাপের আলু আমরা ব্যবহার করব না, আলুটা যথেষ্টই ছোট দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও বলছি, নুন ঝালটা তোমরা বুঝে করবে। আর এই যে এটা দেখছো, এটা আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া ছিল আমার, সেটাই আমি এখানে দিচ্ছি। যদি না থাকে তাহলে তোমরা একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে এখানে একটুখানি দিয়ে দিও। আর দেখো, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে একটুখানি লেবুর রস আমরা অ্যাড করব। এবার এখানে দেখো দিয়ে দেবো আমরা বেসন। তো এখানে আমরা কিন্তু কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ব্রেড ক্রাম কোনো কিচ্ছু দেব না। তা সত্ত্বেও একটা হেলদি একটা রেসিপি আমরা কিন্তু রেডি করে ফেলবো। যে না, এগুলো দিচ্ছি না বলে ভেঙে যাবে সোয়াবিনের কাটলেট, সেটাও কিন্তু না। খুবই সহজভাবেই এটা কিন্তু বানিয়ে নেবো একদম ঘরে থাকা উপকরণ দিয়েই। তো দেখো, এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে আমি মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেবে। তো আমি হাত দিয়েই মাখছি, হাত দিয়ে কিন্তু মাখতে বেশি সুবিধা হয়। তোমরা যদি কেউ এখানে চামচ বা হাতা ইউজ করো সেটা করতে পারো। তো দেখো, আমি এটাকে মেখে রেডি করে নিয়েছি। এবার আমি চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে প্রত্যেকটা রেডি করে নেব। ও এখানে একটুখানি বলি, আমার মনে হলো যে আরেকটু নুন দেব, তাই আমি একটু নুন আর কয়েক ফোঁটা সাদা তেল আমি এখানে অ্যাড করলাম। তো যাই হোক, এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা শেপগুলো দিয়ে নিই। তো দেখো, আমি এই রকম করে গোল করে নিয়ে এরকম চ্যাপ্টা আকৃতির শেপ এই যে দিয়ে নিচ্ছি। তো এবার চলো, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এইগুলোকে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু খুব বেশি যে অনেক তেল দিয়েছি সেরকম কিন্তু না। তোমরা যদি এটাকে আরও হেলদি বানাতে চাও তাহলে কিন্তু এখানে অয়েল ব্রাশ করে নিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ, আমি যতগুলো ধরেছে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যদি মনে করো একটুখানি সস বা চাটনির সাথে ট্রাই করবে, বা সাথে চা কফি নিয়ে দারুণ কিন্তু জমে যায়। তো দেখো, চলো, একদিকটা প্রায় হয়ে এসছে, এবার এগুলোকে উল্টে নিই। তো এইগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে বেশ ফ্রাই হয়ে গেছে। এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একজন এসে কমেন্ট করে। তো খারাপ কমেন্ট করেনি, ভালোই কমেন্ট করেছে। তো তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে,
কিন্তু আশা করব সবাইকে সাপোর্ট করো, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, সবাইকে সাপোর্ট করো, নিজেও এগিয়ে যাও, সবাইকে এগিয়ে নিয়ে যেতে মানে এগিয়ে যেতে সাহায্য করো, এরকম লিখে তো আমার ফ্যামিলিতে আসার জন্য স্বাগত জানাচ্ছি এরকম একটা কমেন্ট করে রেখে গেছে। ভালো কথা। কিন্তু তিনি আমার ভিডিওতে লাইকও দেননি, তো বন্ধুও করেন। তো এই কমেন্টগুলো পড়লে খুব হাসি পায় যে যিনি এতটা বোঝেন যে সবাইকে সাথে নিয়ে এগোনো উচিত, এটা আমি নিজেও মনে করি একদম মন প্রাণ থেকে অনেস্টভাবে, কিন্তু তিনি অন্যের ভিডিওতে এসে লাইকও করেন না, করেন না। তো যাই হোক, নিশ্চয়ই যাদের ভিডিও ভালো লাগবে তাদের বন্ধু করবে, এখানে কারুকে কোনো জোরাজুরির কিছু নেই, কিন্তু যারা এরকম কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে এটা বলা। ভিডিও যদি কেউ অনেস্টভাবে ফুল ওয়াচ করে, আমি তার ভিডিও ফুল ওয়াচ করি, এটা আমি একদম বলতে পারি, যাদের ভিডিও আমি দেখি তারা জানে। তো যাই হোক, কিন্তু আমার ভিডিও যারা দেখে না তাদের ভিডিওতে আমি ঢুকিও না, তো তারা আমার ভিডিওতে এসে কমেন্ট করলেও আমি ঢুকি না। তো যাই হোক, কিন্তু আমার ভিডিও কেউ অনেস্টভাবে দেখলে আমি তাদের ভিডিওতে নিশ্চয়ই যাব, ভিডিও দেখব। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।